সৌদি আরব, যেখানে বালুর নিচে লুকিয়ে আছে ইতিহাস, সম্পদ আর রহস্য। সেই দেশেই এবার আবারও আবিষ্কৃত হয়েছে নতুন সোনার খনি। সৌদি জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, দেশের পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে এই নতুন সোনার খনি আবিষ্কৃত হয়েছে। খনিটির গভীরে রয়েছে বিপুল পরিমাণ সোনার ভাণ্ডার, যা আগামী কয়েক দশক সৌদি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। তবে অনেকেই প্রশ্ন তুলছেন, এ কি কিয়ামতের আলামত নয়? কারণ ইসলামী হাদিসে বলা হয়েছে, আরব ভূমি থেকে সোনার পাহাড় বের হবে আর মানুষ তা নিয়ে যুদ্ধ করবে। এখন যখন সেই বালুর নিচে সত্যি সোনা বেরোচ্ছে, তখন স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে মুসলমানদের মনে শঙ্কা জেগেছে। ইউটিউব, ফেসবুক আর নানা ইসলামী চ্যানেলে এই খবর নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন এটা আল্লাহর এক নিদর্শন, আবার কেউ বলছেন এ কিয়ামতের ইঙ্গিত। কিন্তু ধর্মীয় বিশারদদের মতে এখনই একে কিয়ামতের নিদর্শন বলা সঠিক নয়। তাদের মতে এই ধরনের প্রাকৃতিক সম্পদ আল্লাহর দেয়া নিয়ামত, যা মানবজাতির কল্যাণে ব্যবহার করা উচিত, অপচয় নয়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই খনি দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং হাজারো নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। তবে ধর্মীয় মহলে আলোচনা থামছে না, আরবের বালু থেকে যখন সোনা উঠবে, তখন কি মানব সভ্যতা শেষের পথে? সময়ই দেবে এর উত্তর। কিন্তু সত্যতা একটাই, আরবের বালুর নিচে আবারও জেগে উঠেছে সোনার রাজ্য। আর পৃথিবী তাকিয়ে আছে, এটা কি শুধু অর্থনৈতিক বিজয়, নাকি কিয়ামতের এক রহস্যময় ইঙ্গিত?